এই ডিমের রোল তোকে আজকে এরকম খাবো না, তোর গায়ে মশলা লাগিয়ে খাবো, তাহলে তোর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো আমার মা কি করে মশলা লাগাই ডিম রোলের গায়ে, তো তোমরা দেখতে থাকো। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম, আর এখানে সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ডিমগুলো কিন্তু আমি ফাটিয়ে নিচ্ছি। আর ডিমটা ফাটানো হয়ে গেছে, এবার দিয়ে দেব লবণ আর একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আর একটু একটু করে তেল দিতে হবে। তেল বেশি দিলে ডিমটা আবার উল্টোতে চায় না। তো একটু ডিম দিয়ে দিলাম, দিয়ে এবার রোল রোল করে আর পিস পিস করে কেটে নিলাম, কেটে তুলে নিলাম। এরপরে কড়াই সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম, ভেজে লাল লাল করে তুলে নেব। আর আমাদের দিকে যে ঠান্ডা পড়েছে, ঠান্ডা হলেও কী হবে বন্ধুরা, খেতে তো হবেই। তো আপনাদের দিকে কি এইভাবে ঠান্ডা পড়েছে? ঠান্ডা পড়লে কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে, আর ভেজে তুলে নিয়েছি। আবারও কড়াই সর্ষের তেল দিয়ে, আর ফুলকপিটা কিন্তু ছোটো ছোটো করে কেটে রেখেছি, আর ফুলকপিটাও আমি ভেজে নিচ্ছি। আর আজকে ডিমটাকে মশলা লাগিয়ে খাবো, তার সঙ্গে দেবো আলু আর ফুলকপি। আলু আর ফুলকপি দিয়ে ডিমের রোলটাকে মশলা লাগিয়ে খাবো। তো আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার কড়াই সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে, আর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। আর যতক্ষণ মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ কিন্তু ভেজে নেব। আর এখানে কিন্তু একটা টমেটো নিয়ে নিলাম, না লাল অত টমেটো না, কিন্তু টমেটো দিয়ে দিলাম। মানে টমেটোটা অত লাল না, একটু সবুজ ভাব। তাও ওটাকে দিয়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিল হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে নিচ্ছে ভালো করে। এবার দিয়ে দিল মশলা, বেটে রাখা মশলা। আর যা আমরা ব্যবহার করি ওটা তোমরা ভালো করেই জানো, আমরা কী কী মশলা ব্যবহার করি আর সবার বাড়িতে কী কী মশলা ব্যবহার হয়। তো মশলাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবে। মশলাটা এবার কিন্তু আমি কষে নিচ্ছি। আর মশলা কিন্তু কষানো হলে পরে তরকারির টেস্টটা কিন্তু ভালো আসে। আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা কিন্তু আমি আগে দিই না, পরে দিই, মানে সবজির মানে এটা আঞ্জাতটা হয়ে যায়। তো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার জল দিয়ে দেবো। আর জলটা বেশি দেবো না, কারণ জলটা মানে কি আমাদের এই তরকারিটা কষা কষা হবে। এই যে জল দেওয়ার পরে এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিল। আর ঢাকাটা কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে এই যে দেখছে যে ফুলকপি আর আলুটা কীরকম সিদ্ধ হয়েছে, দেখছে যে ভালোই সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিল এবার ওই যে রোল করে রাখা রোল, মানে ডিমের রোলটা পিস পিস করে যে কেটেছিল, ওই সেই ডিমের রোলটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর হালকা করে নেড়ে দিল। এবার কথা বলতে বলতে এদিকে তরকারি আমার হয়ে এসছে, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবে। আর এই ডিমের রোলটা মশলা লাগিয়ে যা খেতে হয়েছিল না, দুর্দান্ত স্বাদ, খুবই সুন্দর হয়েছিল। দেখাবে অন্য কোনো ভিডিওতে।